আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আপনাদের জন্য আমার আজকের আয়োজন বোরহানি। বানাবো ঘরেই, তবে স্বাদটা হবে বিয়েবাড়ির বাবুর্চির হাতের বোরহানির মতো। তাছাড়া সামনেই কোরবানির ঈদ। এই ঈদের খাবারের মেনুতে বোরহানি থাকাটা খুবই জরুরি, কারণ ভরপেট পোলাও মাংস খাওয়ার পরে পেট ঠান্ডা রাখতে বোরহানির কোনো জুড়ি নেই। আর আজকের বোরহানি আমি তৈরি করব রেডিমিক্স মশলা দিয়ে, যে মশলাটা আমি ঘরেই তৈরি করে দেখাবো। ঈদ উপলক্ষে আপনারা চাইলে বেশি করে মশলাটা বানিয়ে রেখে দিতে পারেন, তাতে ঈদের 2-3 দিন ভুরি ভোজের পর চট করে বোরহানি বানিয়ে নেওয়া যাবে। আর আপনারা চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারে এই মশলাটা 3 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, একদম টাটকা থাকবে। আর এই স্পেশাল মশলাটা বানানোর জন্য আমাদের 4 রকম মশলা লাগবে। সেগুলো হচ্ছে ধনে, জিরা, হলুদ, সরিষা এবং সাদা গোলমরিচ। ধনে এবং জিরা শুকনো তাওয়ায় হালকা করে একটু টেলে নিতে হবে, তবে সরিষা আর গোলমরিচ আমাদের কাঁচায় ব্যবহার করতে হবে। সব মশলা একসঙ্গে গুঁড়ো না করে আমি আলাদা আলাদা 2 টেবিল চামচ করে নিয়ে আলাদা করে গুঁড়ো করে নিব, এবং গুঁড়ো মশলাগুলো একসঙ্গে মিশিয়ে আপনাদেরকে দেখাবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় প্রতি কেজি দইয়ের জন্য ঠিক কতটা মশলা আপনাদের ব্যবহার করতে হবে। তাই সরাসরি আমি একটা মশলার কৌটা নিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই আধা টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ ভাজা ধনের গুঁড়া। তারপর আমি এতে দিব 1 টেবিল চামচ সরিষা গুঁড়া, এবং চেষ্টা করতে হবে সব গুঁড়োগুলো একদম মিহি করে করতে। তারপর আমি এতে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, এবং এর সঙ্গে আমি আরও মেশাবো 1 টেবিল চামচ বিট লবণ এবং প্রায় 1.5 চা চামচের মতো সাধারণ লবণ। তারপরে এই সব কিছু একসঙ্গে জাস্ট একটু নেড়ে মিশিয়ে নিলেই আমাদের বোরহানি মশলা রেডি। আর এই যতটুকুন পরিমাণ আমি দেখালাম, এটা 1 কেজি দই বা 1 লিটার দইয়ের জন্য এনাফ। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে সমানুপাত হারে বাড়িয়ে নিয়ে বানাতে হবে, আর আধা কেজির জন্য বানাতে চাইলে জাস্ট এর অর্ধেক করে নিতে হবে। এবার একটা বাটিতে আমি 1 কাপ নিয়ে নিচ্ছি ঠান্ডা পানি। 1 কেজিতে 4 কাপ দই হয়, তো 4 কাপ দইয়ের জন্য আমাদের 1 কাপ পানি দিয়ে শুরু করতে হবে। পরবর্তীতে দইয়ের ঘনত্বের উপরে আমাদেরকে এক্সট্রা কিছু পানি অ্যাড করতে হতে পারে। এখন প্রথমে এই পানিতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। তারপর এতে যাবে 1 টেবিল চামচ ধনেপাতা বাটা। সব কিছু আমি আলাদা করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কোনটা কতটুকুন দিতে হবে। তারপর দিচ্ছি 1 টেবিল চামচ পুদিনা পাতা বাটা। ঝাল করার জন্য দিচ্ছি আধা টেবিল চামচ কাঁচামরিচ বাটা, আপনি চাইলে আর একটু কমিয়ে দিতে পারেন। তারপর আমি এতে 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। অবশ্যই দিবেন, এতে বোরহানির স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। সব শেষে আমরা যে মশলাটা তৈরি করলাম তার পুরোটা এতে দিয়ে দিতে হবে। এজন্যই আজকে আমি শুধুমাত্র 1 কেজি দইয়ের জন্য কতটুকুন মশলা লাগবে সেটাই তৈরি করে দেখিয়েছি। তারপরে সব কিছু একসঙ্গে খুব ভালো করে নেড়ে মেশাতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা গলে যায়। এবং খুব ভালো হয় এই মশলা মেশানো পানিটা 5-7 মিনিট একটু রেখে দিলে, এতে করে পানির মধ্যে মশলার ফ্লেভার খুব ভালোভাবে মিশে যাবে। আর আমরা যখন দইয়ের মধ্যে পানিটা দিব তখন বোরহানিতে খুব ভালোভাবে আপনি মশলার ফ্লেভারটা পাবেন। সব মশলা রেডি, এবারে মেশানোর পালা। শুরুতেই বলেছিলাম আজকে আমি 1 কেজি দইয়ের বোরহানি তৈরি করে দেখাবো। এখানে 1 কেজি টক দই বা 4 কাপ টক দই আছে। তো আমাদের প্রথমেই যেটা করতে হবে, টক দইটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে। দেশের বাইরের যে টক দইগুলো সেগুলো খুব স্মুথ থাকে, খুব বেশি ফ্যাটারও আসলে দরকার হয় না। তবে আমাদের দেশি দই যেগুলো চাপ ধরা থাকে এবং কিছুটা দানা দানা, সেটাকে আপনাকে খুব ভালো করে ফেটে নিতে হবে, তবে কোনোভাবেই ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না। আপনি চাইলে পাতলা সুতি কোনো কাপড়ে ছেঁকেও নিতে পারেন। কিছুক্ষণ এইভাবে ফেটার পরেই দেখবেন দইটা কিছুটা পাতলা হয়ে গিয়েছে। সেই পর্যায়ে আমরা যে মশলার মিশ্রণটা তৈরি করে রাখলাম সেটা দিতে হবে, তবে কোনোভাবেই এই পানিটা সরাসরি দেওয়া যাবে না। আমাদেরকে যেটা করতে হবে, ছেঁকে নিতে হবে। তার জন্য খুব ভালো হয় যদি মিহি ছিদ্রওয়ালা কাপড়ের কোনো ছাঁকনি আপনি ব্যবহার করেন, তাতে করে ছোট ছোট দানাগুলো আটকা পড়ে যাবে। একদম পরিষ্কার সুগন্ধওয়ালা পানিটাই বোরহানির মধ্যে মানে দইয়ের মধ্যে পড়বে। আর যদি সেটা না থাকে তাহলে ছাঁকনির উপরে পাতলা কোনো কাপড় দিয়ে বা সরাসরি পাতলা সুতি কাপড়েও আপনি পানিটা ছেঁকে নিতে পারেন।
খুব ভালো করে চেপে চেপে পানিটা নিংড়ে নেওয়ার পরে ছাঁকনির উপরে দেখবেন সমস্ত দানাদার এবং আঁশওয়ালা অংশগুলো জমা হয়েছে। এবার বুঝতে পারলেন ছাঁকাটা কত জরুরি, না হলে বোরহানি খাওয়ার সময় এই সব কিছু আপনার মুখেই পড়তো। এবারে আমাদের কাজ হচ্ছে দইয়ের সঙ্গে এই পানিটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া। আবারও আমি হুইস্ক দিয়ে খুব ভালো করে এভাবে ঘেটে ঘেটে মেশাবো। দই একটু ঘাটাঘাটি করলেই দেখবেন অনেকটা পাতলা হয়ে যাবে, তারপর এর মধ্যে পানি পড়বে। তো যেটুকুন পাতলা হওয়ার সেটা কিন্তু হবে, কিন্তু আপনি যদি এটা ব্লেন্ড করতে যান তাহলে একদম সারে সর্বনাশ, পুরাটাই পানির মতোই হয়ে যাবে। দইয়ের সঙ্গে মশলাওয়ালা পানিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর একবার ঘনত্বটা চেক করে নিতে হবে। আমার কাছে একটু বেশি ঘন মনে হচ্ছে, তো আমি এর মধ্যে আরও 1/4 কাপ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা আসলে ডিপেন্ড করছে দই কতটা ঘন ছিল তার উপর। তাই 1 কেজি দইয়ের জন্য প্রথমে আপনি 1 কাপ পানি দিয়ে শুরু করবেন, পরবর্তীতে যদি মনে হয় তাহলে কিছুটা অ্যাড করতে পারেন। তারপর আবারও সব কিছু একসঙ্গে নেড়ে মিশিয়ে নিব এবং সেই সঙ্গে চেক করে নিব যে স্বাদটা ঠিক আছে কিনা, যেমন লবণ বা চিনি ঠিক আছে কিনা। আমার কাছে সবই ঠিক লাগছে, শুধু একটু লবণ কম মনে হয়েছে, তো আমি এর মধ্যে আরও 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর একসঙ্গে আবারও ভালো করে ফেটে নিব। আধা মিনিটের মতো সব কিছু একসঙ্গে নেড়ে মেশানোর পর আমি আবারও একটু চেক করে নিচ্ছি। এবারে বোরহানির ঘনত্বটা আমার কাছে একদম পারফেক্ট লাগছে। ব্যাস তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলে বোরহানি। এখন এই বোরহানির সঙ্গে ম্যাচিং কোন খাবারটা নেক্সট আপলোড হতে যাচ্ছে সেটা থাকলো আপনাদের জন্য কুইজ। কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।